السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ইন্না শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 5ই রজব 1447 হিজরি মোতাবেক 25শে ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু আমাদের প্রত্যেক মানুষের জন্য, নর হোক আর নারী হোক, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে ছেলে মেয়েদের প্রতিপালন। কোরআনে কারিমে যে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের উপদেশের আলোকে তিনি যে উপদেশ দিয়েছিলেন সন্তানকে, যে উপদেশগুলি, সেই উপদেশগুলির আলোকে ছেলে মেয়েদের প্রতিপালন, তরবিয়ত। ছেলে মেয়েদের প্রতিপালন মানে এই নয় যে যিনি নিঃসন্তান রয়েছেন তার জন্য গুরুত্বপূর্ণ নয়, অথবা যাদের এখনও সন্তান সন্ততি নেই, সেই জগতে পা দেননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য যে আগে নিজের প্রতিপালন হইতে হবে, ঈমানি প্রতিপালন, ঈমানি তরবিয়ত, নিজেকে প্রশিক্ষণ নিতে হবে, নিজেকে ট্রেন হইতে হবে আগে। আর একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষের সংশোধন করে কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে। দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? আপনি মানুষকে সংশোধন কথা দিয়ে বেশি করতে পারেন না কাজের মাধ্যমে বেশি করতে পারেন? কথার মাধ্যমে। আপনি যদি ভালো ভালো কথা বলেন আর আপনি ভালো কাজগুলি করেন না, তো আপনার কথা কেউ শুনবে, মানবে? তো কথা দিয়ে বেশি মানুষ ভালো মানুষ হয় না কাজের মাধ্যমে? কাজের মাধ্যমে। আপনি যদি নীরব থাকেন, একবারে কোনো কথা না বলেন, কিন্তু আপনার আচার আচরণ, চলা ফিরা, মানুষের সাথে লেনদেন, যদি ভালো থাকে, তো সেটাই মানুষের ওপর প্রভাব ফেলবে। যেটিকে আজকালকার ভাষায় বলা হয়, আরবি তো ভাষাটি আছে, ইংরেজিতে খুব প্রসিদ্ধ, সাইলেন্ট দাওয়া, নীরব দাওয়াতের কাজ। ছেলেমেয়েরা আপনার কথা শোনার আগে আপনাকে দেখছে যে আপনি কেমন, কেমন চলাফেরা, আপনার আচার আচরণ কেমন। আর আপনার ওয়াইফকে দেখছে, মাকে দেখছে আর বাবাকে দেখছে, কারণ সবচেয়ে কাছের মানুষ এবং যারা বড় আদর্শ হইতে পারে, কারণ ছোটরা তাদের আদর্শ না, ওরা আমাদের মতো, কিন্তু বড়দেরকে তারা ফলো করে। আমার আব্বু এইরকম, আমার আম্মু এইরকম, এটা ফলো করে। সুতরাং আপনার প্রত্যেকটি বিষয়, অনেক সময় আপনি খেয়াল করছেন না, প্রত্যেকটি বিষয়, আপনার প্রতিটি আচার আচরণ, নড়া চড়া, সব কিছুকে আপনার কচি কাচারা খুব গভীরভাবে স্মৃতিতে বসে নিচ্ছে।
রেকর্ড হয়ে যাচ্ছে তাদের কাছে, এবং সেটাই বেশি প্রভাব ফেলছে। যখনই স্বামী স্ত্রীকে ঝগড়া করতে দেখবে, আপনাদের মা বাবা ঝগড়া করছে, যতই ভালো বলে যে তোমরা ভালো মানুষ হও, কখনো ভালো মানুষ হবে না, ওইটাই শিখে নেবে। যখন দেখবে যে আমার মা প্রতিটি কথার উত্তর দিচ্ছে স্বামী, তার স্বামীর সাথে, বাবার সাথে, ওটাই শিখবে যে বাবা কোনো কথা বললে ওর উত্তর দিতে হবে। যখন দেখবে যে আমার মা বাঁকা চললে আমার বাবা মার দিচ্ছে, অথবা অকথ্য ভাষায় গাল দিচ্ছে, বকাবকি করছে, ওটাই শিখবে। যতই বলেন যে তোমার ভালো মানুষ হয়, তোমার মায়ের মতো হয় না, তোমার বাবার মতো হয় না, আমরা খারাপ, তারপরে আপনারটা নেবে, আপনার চালচলনটা নেবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। জি, যার ফলে আম্বিয়া রসুলগণ সকলেই তারা উত্তম আদর্শ। উত্তম আদর্শ তাদের কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর সমস্ত নবী 25 জনের মধ্যে 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহর বর্ণনা করার পরে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এইসব নবীদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। তাদের হেদায়েত, তারা জান্নাতের পথের পথিক, জান্নাতের পথ প্রদর্শক, এটি নিশ্চিত। কিন্তু আমার আপনার ক্ষেত্রে নিশ্চিত না, আজ আছে কাল নেই, কোনো নিশ্চয়তা নেই। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রাপ্ত করেছেন। ফাবে হুদাহ মুক্তাদে, তাদের আদর্শের তোমরা অনুসরণ করো, তোমরা তাদের আদর্শকে ফলো করো। নবী রাসূলদেরকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। সুতরাং তারা প্রতিটি কাজে আগে আমল করে দেখিয়েছেন, কাজে পরিণত করেছে, তার মাধ্যমে শিখিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সুতরাং ছেলে মেয়েদের প্রতিপালনের বিষয়টি নির্ভরশীল বাপ মায়ের ওপর। বাপ মা যত বেশি ভালো হবে সব ক্ষেত্রে, শুধু আচার আচরণ নয়, এটা তো সীমিত কথা, তার আগে আকীদার বিষয়। বাপ মা যদি সত্যি খাঁটি মুসলিম হয়, তাওহীদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত, নাস্তিকতা মুক্ত, এই মন্ত্রতন্ত্র যত রয়েছে, বাদ রয়েছে, সবকে বাদ দিয়ে যদি জীবনযাপন করে, তাহলে ছেলে মেয়েও সেটাই শিখবে যে এসব তন্ত্র মন্ত্র এগুলো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ বাদ, সমাজবাদ বাদ, পুঁজিবাদ বাদ, কথা বোঝা গেছে। গণতন্ত্র, এইসব তন্ত্র মানুষের, এগুলো তাগুতি বিধান, কথা বোঝা গেছে। এই যতগুলি তন্ত্র মন্ত্র রয়েছে সব বাদ, আপনাকে এটা শিখাইতে হবে। নাস্তিকতা বাদ, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ, সবকে বাদ দিতে হবে। কিন্তু বাপই যদি সেকুলার হয়, বাপ যদি গণতন্ত্রকে ধর্ম মনে করে, ছেলে মেয়ে তাই শিখবে, ছেলে মেয়ে তাই শিখবে। জি, তো এই জন্য আকীদার ক্ষেত্রে আপনাকে আদর্শ হইতে হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ হইতে হবে। আপনি ফজরে ঘুমিয়ে থাকবেন আর ছেলে মেয়েকে হেফজখানা দিয়েছেন, মেলা আছে। কিন্তু আমি এখানে বেশ কিছু জানি যাদের দেখে চেনাই মুশকিল যে তারা যে মুসলিম, না জানা তাহলে চিনতে পারবেন না। কিন্তু আবেগ যে আমার ছেলেকে হাফেজ বানাবো, মেয়েকে পর্দার মধ্যে পড়াবো, স্কুলে পড়াবো, সহশিক্ষে পড়াবো না। মেয়েকে ভালো দেখতে চাই কিন্তু সে ভালো না, বুঝতে পারছেন? কি শিখবে আপনার ছেলে মেয়ে? যখন দেবে যে আমার এই জন্য অনেক মাদ্রাসার ছেলেরা আধা নামাজি বেনামাজি, মাদ্রাসায় গেলে চাপের মুখে নামাজি, বাড়ি আসে নামাজ ছেড়ে দেয়। এটা আমাদের দেখা, দীর্ঘ 7 বছর শিক্ষকতার ময়দানে থেকেছি, কথা বুঝেছে। এরা মাদ্রাসায় ছুটি হলে সিনেমার যুগ ছিল, এখন তো পকেটে সিনেমা, মোবাইলে সিনেমা, তাই না? আগে সিনেমা দেখবে তারপরে বাড়ি যাবে। যখন ছুটি কাটিয়ে আসবে আগে সিনেমা দেখবে, তারপর মাদ্রাসায় ঢুকবে।
কারণ মাদ্রাসা গণ্ডি থেকে তো পারছে না, কিন্তু বাপ মা ওই টাইপেরই। কিন্তু একটু ধার্মিকতা আছে, ছেলে মেয়েকে ভালো করে মানুষ, আমরা যা হয়েছি গরু ছাগল যা হয়েছি, কিন্তু ছেলে মেয়েগুলো ভালো করবো। হ্যাঁ, এদের ছেলে মেয়ে সাধারণত ভালো হয় না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যখন বাপকে দেবে, যে কারো কাছে একটা পয়সা ধার কর্জা করতে যায় না। আর যদি কারো কাছে নেই তো ওয়াদা করলে সময়ের আগে নিজে দিয়ে আসে। আপনার ছেলে মেয়ে দেখছেন না, এগুলো শুনছেন না যে আমার আব্বা এরকম টাপ বেঁধেছে, 1 সপ্তাহ 5 দিনের মধ্যে দিয়েছে। হ্যাঁ, আর যখন দেখবে যে কতবার আসছে ওই লোক, কিসের জন্য? আমার আব্বার কাছে টাকা পাবে সেই জন্য, মায়ের কাছে এই টাকা পাবে সেই জন্য, আর বলছে আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে দেবো, আবার সামনের সপ্তাহে আচ্ছা দিতে পারলাম না, আবার সামনের সপ্তাহে দেবো। দেখেছে কি শিখবে আপনার কাছ থেকে? কি তরবিয়ত নেবে আপনার কাছ থেকে ছেলে মেয়ে? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমলের মাধ্যমে, কথার আগে আমলের মাধ্যমে নিজের তরবিয়ত করতে হবে আর নিজের ছেলে মেয়ের তরবিয়ত করতে হবে। তো লোকমান হাকিম তিনি নবী ছিলেন এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন, কথা হাদিসে রয়েছে। এই জন্য সতর্কতামূলক আলাইহিস সালাম না বলে যদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহিমাহুল্লাহ বলেন, তো বেশি ভালো। এমনিতে আলাইহিস সালাম কাউকে বলতে অসুবিধা নেই, আমরা সালাম বলছি না, আসসালামু আলাইকুম বলছি তো। কিন্তু যেহেতু আলাইহিস সালাম বললে সাধারণ মানুষ বুঝবে যে মনে হয় নবী, কারণ নবীর ক্ষেত্রে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছি, তাই না? এ ভুল ধারণা থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনি বলবেন না, নয় এমনি সালামের শান্তির দোয়া দেওয়াতে কোনো দোষ নেই। ঠিক ওই রকমই যেমন সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, এটা সাধারণ মুসলিমেরাও জানে, তাই না? কিন্তু কোনো ইমামকে যদি রাদিয়াল্লাহু আনহু বলেন তো জায়েজ আছে, একজনকে বললে জায়েজ হবে না, কিন্তু সবাইকে যদি বলেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 জনকে বলেন, ইমাম বুখারী, মুসলিম সবাইকে বলেন তো জায়েজ আছে। কিন্তু বিশেষভাবে শুধু আপনি যে মযহাবের মুকাল্লিদ, আপনার ইমামকে শুধু বলেন, ওইটা জায়েজ নয়। কেন? পার্থক্য কেন? যে আপনি শাফি, সেজন্য ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, আর আপনি মালিকি নন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কেন? তখন জায়েজ নয়। আর বুঝতে পেরেছেন? কিন্তু সাধারণ লোকরা ভাববে যে উনিও কি সাহাবী নাকি, যে রাদিয়াল্লাহু আনহু বললেন উনি, যার ফলে না বলাটা বেশি ভালো। কার জন্য রাদিয়াল্লাহু আনহু? সাহাবীদের জন্য, যাতে জনগণ সহজে বুঝে নেই যে উনি হচ্ছেন সাহাবী। কারণ সাহাবীর কয়জনের নাম জানেন আপনি? অনেক সাহাবী, অপ্রসিদ্ধ সাহাবী, যাদের ক্ষেত্রে আমরা অনেক সময় সন্দিহান হয়ে যাই, ইনি সাহাবী না তাবী, সাহাবীর সন্তান। 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম, তার মধ্যে কিছু কিছু সাহাবী আছে হয়তো একবার কখনো দেখা হয়েছে নবী সাহেবের সাথে, অথবা বাল্য জীবনে 2, 4, 5 বছর বয়স ছিল, তখন নবী সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে সন্দেহ হয় স্বাভাবিক। তো যখনই রাদিয়াল্লাহু আনহু শুনবেন তখন বুঝবেন যেন উনি সাহাবী। যাই হোক, লোকমান হাকিম আল্লাহর নেক বান্দা ছিলেন, যেমন হাদিসে রয়েছে। এই নেক বান্দা তিনি বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি আফ্রিকার মানুষ ছিলেন, তার জীবনে তো বলা হয়েছে তিনি আফ্রিকার মানুষ ছিলেন। আফ্রিকা, সুদান আফ্রিকা, হাবাসা, আবেসিনিয়া আফ্রিকা, তাই না? তো এইসব অঞ্চলের মানুষ ছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন গুরুত্বপূর্ণ, যেই উপদেশগুলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে, একটি সূরার নামই হচ্ছে সূরা লোকমান, তার নামে নামকরণ হয়েছে, তাতে আল্লাহ বর্ণনা করেছেন। কেন আল্লাহ বর্ণনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বর্ণনা করবেন, কিন্তু কোন একজন ভালো মানুষের উপদেশগুলি বর্ণনা করেছেন, এই জন্য সেগুলি হচ্ছে চমৎকার উপদেশ, এবং সেই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে স্বীকৃত। সেজন্য আল্লাহ রব্বুল সেগুলি বর্ণনা করেছেন। যখন রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, তখন সেগুলি আর লোকমান হাকিমের কথা থাকলো না, তা কার কথা হয়ে গেল? কালামুল্লাহ, আল্লাহর বাণী। সেগুলি আল্লাহর বাণী। সুতরাং
লোকমান হাকিমের উপদেশের আলোকে যেই কথাগুলি স্বয়ং রব্বুল আলমিনের, যেহেতু কোরআনে কারিমে আল্লাহর কালামে আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন, সেই উপদেশগুলি সেগুলি হচ্ছে ওহির উপদেশ, আসমানি সিলেবাস। এখান থেকে আমরা 6টি তরবিয়তি উপদেশ নিতে পারি। এই 6টি পয়েন্ট আপনাদের সামনে আজকে বর্ণনা করব। এই 6টি উপদেশে আকীদা শামিল রয়েছে, ইবাদত বন্দেগী শামিল রয়েছে, আখলাক চরিত্র আচার আচরণ শামিল রয়েছে। আর এই 3টি সমষ্টি নাম হচ্ছে ইসলাম। আপনার ধর্মীয় বিশ্বাস আকীদা ভালো, আকীদায় শিরক নেই, বেদাত নেই। আর ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে ঘাটতি নেই, হারাম নাজায়েজ কিছু নেই। আর আখলাক চরিত্রে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি নেই, অপরাধ নেই, অন্যায় নেই। তাহলে আপনি পারফেক্ট মুসলিম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পূর্ণরূপে আপনি প্রবেশ করতে পেরেছেন। বাস বর্ডারের কাছে না আসলে হলো, কারণ বর্ডারের কাছে আসলে বিপদ। কখন অজান্তে বর্ডার ক্রস করে গেলে আসামির কাঠগড়ায় চলে যেতে হবে, হ্যাঁ, জেল হাজতে চলে যেতে হবে। ঠিক ওইরকম আল্লাহর জেল হাজত হচ্ছে জাহান্নাম, বর্ডারে যাওয়া যাবে না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বর্ডার থেকে সাবধান করেছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এ হচ্ছে আল্লাহর সীমানা, এই সীমা লঙ্ঘন করিও না, বর্ডার ক্রস করিও না। ফালা তা'তাদুহা, অন্য আয়াতে ফালা তাকরাবুর, ধারে কাছে যেও না, বর্ডারের কাছে যেও না। বর্ডারের কাছে বাস করা যে কি ঝুঁকিপূর্ণ, যারা বর্ডারে বাস করে তারাই জানে, আমরা জানি। আমার গ্রামের বাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে ছিল একসময়, চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। ভালো মানুষদের বাসই নয় সব এলাকা, পেরেশানি শেষ নেই। যেতাম সৌদি আরব থেকে, সৌদি আরবের সামান নিয়ে হয়তো গেলাম, কখনো সামানটা আমার ব্যাগে আছে আবার নিয়ে আসছি, হ্যাঁ, সামনে হ্যাঁ বিএসএফ এটা চেক করবো আমরা, বাস ছুটে যাচ্ছে, আমার ট্রেন ছুটে যাবে, আবার চেক করে বসে দেখলাম যে এসব এলাকা ভালো মানুষের বাসা নয়। এগুলো তো যে ব্ল্যাক করে বেড়ায় 2 নম্বরই কাজ। বাংলাদেশের পণ্য ভারতে ঢুকাবে, ভারতেরটা বাংলাদেশ ঢুকাবে, আর না হয় চুরি বাটপারি করবে। হ্যাঁ, ওদের জায়গায় এগুলো, রাগ করবেন না যারা বর্ডারে বাস করেন। কিন্তু ভালো মানুষ, হ্যাঁ, মান সম্মানের সাথে বাস করে এসব এলাকা মুশকিল। উদাহরণ দিতে যাচ্ছিলাম যে আল্লাহর দিনের বর্ডারের কাছে গেলে ওই রকমই, জি, মান ইজ্জত নষ্ট হবে, মানে আল্লাহর আযাবের সম্মুখীন হইতে পারে। হারামে চলে গেলেই আল্লাহর আযাবের সম্মুখীন হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মানুষ জুলুম করে কিন্তু আল্লাহ জুলুম করেন না। কিন্তু আপনি জুলুম করবেন যে বর্ডারের কাছে গেলেই দেখে লাগবে ভালো, তখন ওইদিকে ঢুকে পড়বেন, ওইদিকে বেনিফিট, হ্যাঁ, তখন আপনি ফেঁসে যাবেন। তো এই উপদেশগুলি কোরআনে কারিমে আল্লাহর বর্ণনা করে সূরা লোকমান আয়াত নম্বর 13 থেকে 19। কয়টি আয়াত? 13 থেকে 19, হ্যাঁ, 6টি না 7টি? 13, 14, 15, 16, 17, 18, 19, 7টি আয়াত রয়েছে। 7টি আয়াতে উপদেশ রয়েছে। প্রথম উপদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এই যে 3টি বিষয় বললাম, আকীদা বা তৌহিদ, আল্লাহর একত্ব, ধর্মীয় বিশ্বাস, আর একটা ইবাদত বন্দেগী, হ্যাঁ, যেমন হ্যাঁ সালাত, নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা ইত্যাদি, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে হ্যাঁ আখলাক চরিত্র, হ্যাঁ, আচার আচরণ, হ্যাঁ, লেনদেন, মানুষের সাথে চলাফেরা, সুসম্পর্ক, হ্যাঁ, মানুষের হক নষ্ট না করা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আকীদার বিষয়টি, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এবং আল্লাহর একত্ব বিরোধী যতগুলি বিষয় রয়েছে, শিরক হোক, নাস্তিকতা হোক, কুফরি হোক, অথবা কপটতা, মুনাফিকি হোক, আকীদার সমস্ত কিছু থেকে, মানব রচিত যা কিছু ধর্মকর্ম হোক, অথবা মানব রচিত হ্যাঁ কোনো রাষ্ট্রীয় আইন কানুন হোক, সবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী, ইসলামী আকীদা পরিপন্থী। যেমন মানবরচিত ধর্মকর্ম হচ্ছে পীরতন্ত্র। এক শ্রেণীর লোকেরা মানবরচিত বলে শুধু ওই রাষ্ট্রীয় আইন কানুনের যেগুলো মানবরচিত রয়েছে সেগুলির আলোচনা করে, কিন্তু তাদের নিজের আকীদাতে শিরক, বেদাত আর সুফি ইজমের গুমরাহি ঢুকে আছে।
অথচ একটা ধর্মীয় পোশাক পরে আছে আর একটা বেধর্মিতার পোশাক পরে আছে। কাকে দেখে মানুষ বেশি প্রতারিত হবে? ওর কথা বুঝছেন না? একজন লোক আমার মতো দাঁড়িয়ে রাখে আর ঢিলা ঢালা জুব্বা আর তারপর তার সাথে আলখাল্লা লাগিয়ে আছে আর মানুষকে বিভ্রান্ত করছে। আর আরেকজন প্যান্ট শার্ট টাই ফাই দিয়ে আর তার টাকানার নিচে কাপড় আর মুখে নেই দাড়ি, সে যদি মানুষকে ধর্মের নামে বা কোনো কিছু বিভ্রান্তিকর কথা বলে, কার দ্বারা বেশি মানুষ ধোঁকা খাবে? হ্যাঁ, যে ধর্মীয় পোশাক পরে আছে, ঠিক কিনা? তাই পীর মুরিদিটা হচ্ছে ধর্মীয় পোশাক। হ্যাঁ, ধর্ম বলে আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে গুমরা করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। আর মানুষের তৈরি করা যে সব রাষ্ট্রীয় আইন কানুন রয়েছে, হ্যাঁ, সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে হোক অথবা আদালতের বিচার আচারের ক্ষেত্রে হোক, মানবরচিত যেগুলো, মন গড়া যেগুলো কথা, হ্যাঁ, ইসলাম পরিপন্থী যেসব বিষয়গুলি, সেগুলি সবাই জানে যে এগুলি কাফেররা তৈরি করে দিয়েছে। আর এক শ্রেণী মুসলিমরা যারা কাফেরদের হয়ে অনুসরণকারী, কাফেরদের অন্ধ অনুসারী, কাফেরদের ভক্ত আর দিন সম্পর্কে মূর্খ, তারা সাদরে গ্রহণ করে নিয়েছে। একজন আলেম কখনো গ্রহণ করবে না এগুলো, যদি সত্যিকার আলেম হয়, তাহলে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তাহলে এই গুমরাহি থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু ধর্মীয় পোশাক পরে যে গুমরাহিটা এসছে, এই গুমরাহির ক্ষেত্রে যদি সজাগ না, সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না। কারণ তারাও আধ্যাত্মিকতার নামে, রুহানিয়াতের নামে, আত্মার পরিশুদ্ধির নামে, ভালো মানুষ বানাবার নামে মুরিদ বানাচ্ছে আর শিরক করাচ্ছে, কুফরি করাচ্ছে, মাজার পূজা করাচ্ছে। ধোঁকা খেয়ে যাবেন সেখানে যদি ইসলামের জ্ঞান না থাকে। তাহলে তো এই জন্য প্রথম যে তরবিয়তটি, নিজের তরবিয়ত বলবেন না, কিন্তু আগে নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করা, নিজে ট্রেন হওয়া, তারপরে ছেলে মেয়েকে ট্রেন করা। তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবে। আপনি যেমন রঙের, সেই রঙে আপনি রঞ্জিত করতে চেয়েছেন আপনার ছেলে মেয়ে, এটা সহজ। কিন্তু আপনার কালার আলাদা আর ছেলে মেয়েকে অন্য কালারে আপনি রঙাতে চান, এটা সম্ভব না, এটা খুব কঠিন। ব্যতিক্রম যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে স্পেশাল আল্লাহ কোন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোবরে পদ্মফুল তৈরি করে, সেটা ভিন্ন বিষয়। তো প্রথম যে তরবিয়ত, সেটি হচ্ছে তৌহিদের তরবিয়ত। ছেলে মেয়েদের প্রতিপালন হইতে হবে কিসের ওপর? তৌহিদ, আল্লাহর একত্ব বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দেওয়া, তৌহিদের স্বীকৃতি দেওয়া, তৌহিদের ঘোষণা করা, শাহাদাত দাও, সাক্ষ্য দাও, তৌহিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করা এবং তৌহিদ পরিপন্থী বিষয়গুলি থেকে মুক্ত থাকা, বেঁচে থাকা। আর তা হচ্ছে শিরক, কুফর এবং নেফাক। এটি হচ্ছে ইমানি তরবিয়ত। তাহলে প্রথম তরবিয়ত হচ্ছে ইমানি তরবিয়ত, আকিদার তরবিয়ত। এই শিক্ষা কোন আয়াতে রয়েছে? আয়াত নম্বর 13 সূরা লোকমানের। ওয়াইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিতে গিয়ে, ছেলেকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ, এখনো মগজ মস্তিষ্ক কচি হয়ে রয়েছে। চারা গাছকে আপনি যেভাবে মানুষ করেন সেভাবে মানুষ, কচি গাছপালাকে যেমনভাবে করবেন সেমন হবে, সোজা করতেন সোজা হবে, বাঁকা করেন বাঁকা হয়ে যাবে। কিন্তু গাছ পাকা হয়ে যাওয়ার পরে ও আর বাঁকা থাকলে সোজা হবে না, আর সোজা থাকলে বাঁকা করতে পারবেন না আপনি। জি, এই জন্য কচি কাচারা হচ্ছে কাদা মাটির মতো। কাদা মাটি দিয়ে যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন, কিন্তু মাটি শুকিয়ে যাওয়ার পরে অথবা সেটা আপনার পুড়িয়ে নেওয়ার পরে ওটাকে এদিকে সেদিকে কিচ্ছু করতে পারবেন না, যা আছে তাই থাকবে। ছোট থেকে যারা ইমানি তরবিয়ত নেবে, সেই তরবিয়ত ফলপ্রসূ হবে, স্থায়ী হবে, দীর্ঘায়িত হবে। ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন ছেলেকে, কি বলে? ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। শিরক হচ্ছে তৌহিদ ধ্বংসকারী, আল্লাহর একত্ব ধ্বংসকারী। শিরক হচ্ছে ঈমান ইসলাম ধ্বংসকারী। শিরক হচ্ছে ওই রকমই যেমন উজু করা ব্যক্তি
যদি তার বায়ু নিঃসরণ হয় তাহলে ওযু শেষ। তারপরে যে সারা জীবন নামাজ পড়তে থাকেন, সেজদায় পড়ে থাকেন, সব নফল পড়েই যাচ্ছে, সারা রাত নফল পড়ছেন, কিন্তু আপনার ওযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে? এক রাকাত একটা সেজদাও কবুল হবে না। ঠিক করি, তৌহিদ নেই আর সমস্ত আমল করছেন, হজ উমরা প্রতি বছর কয়েকটা করে উমরা আর হজ, অনেক পয়সাওয়ালা আছে, প্রতি বছর হজে আসে, কিন্তু আকীদা শিরকি আকীদা, নাস্তিকতার আকীদা, সেকুলার আকীদা, মাজার পূজার আকীদা, হ্যাঁ, হলুল ওয়াহাদাতুল ওজুদের আকীদা, যতগুলো ঈমান পরিপন্থী আকীদা, তাহলে কোনো লাভ নেই। আকীদার পরিশুদ্ধি হইতে হবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, কাউকে অংশীদার স্থাপন করিও না। আল্লাহর জাত সত্তাতে হোক, আর আল্লাহর কাজে হোক, আর আল্লাহর ইবাদত বন্দেগীতে হোক, আল্লাহর নাম গুণাবলীতে হোক, কোনো কিছুতে হোক না কেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। জুলমুন আযীম, মহা অপরাধ, ওর চেয়ে বড় কোনো অপরাধ নেই। ওর সমান, শিরকের সমান হচ্ছে কুফরি। কেউ বলছে আল্লাহ নেই, আর কেউ বলছে 3 আল্লাহ আছে। খ্রিস্টানরা বলছে 3 এলা আছে, হ্যাঁ, হিন্দুরা বলছে 33 কোটি দেবতা আছে, বুঝছেন না? আর যারা বলছে যে হ্যাঁ কলুবুল মুমিন আরশুর রহমান, পীরতন্ত্রের কথা বলি, তাদের শিরকের কথা বলি। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এটা কারা বলছে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট, এটা মাজার পূজারীরা, এরা পীর পূজারীরা বলছে যে মুমিনের কলব নাকি আল্লাহর আরশ, তাহলে যত কল্লা তত আল্লাহ। তাহলে হিন্দুরা তো 33 কোটি বলছে, আপনি তো তার চাইতে বেশি বাড়িয়ে দেবেন, কারণ কত 33 কোটি চাইতে অনেক বেশি, তাই না? হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি কোথায় আছেন, তাহলে চিন্তা। অথচ জাতি তো মুসলিম, কিন্তু আকীদায় মুসলিম না আপনি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এবং এই আকীদার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় আকীদার দাওয়াত দিয়েছেন, সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন। অনেকে ইসলাম বুঝতে গিয়ে ভুল করে, অনেক বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মদিনায় দেননি। যার প্রথম দাওয়াত শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এগুলো সব বাতিল ভ্রান্ত, এ কথা ঘোষণা করো, তুফলিহু, এতেই তোমাদের সফলতা রয়েছে। সূচনা হয়েছে ইসলামের দাওয়াতের মক্কায় এই বাক্য দিয়ে। সর্বশেষ বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে, যেদিন এন্তেকাল সেই দিনও বারবার করে একটি কথা রিপিট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি? লানাতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, অভিশাপ রয়েছে, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারা তাদের নবীদের, যারা ওলি আউলিয়া, তাদের ভালো মানুষদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, মানে কবর পূজা করেছে, কবর পূজা থেকে সাবধান করেছেন। অথচ মানুষ শেষ অবস্থায় নিজের পরিবার নিয়ে চিন্তা করে, নিজের স্ত্রীদেরকে নিয়ে কী করে খাবে এরা, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে, নিজের আপনজন প্রিয়জন নিয়ে চিন্তা করে, সংসার নিয়ে চিন্তা করে না। এই জাতি নিয়ে চিন্তা, যেই জাতিকে তৌহিদের ওপর আমি রেখে গেলাম, এই জাতি একসময় মাজার পূজা শুরু করে দেবে। কবরের কথা বলা হয়েছে, কবর পূজা শুরু করে দেবে, কবর পাকা করে সিজদা করবে, কবর দেবে, মসজিদের মধ্যে কবর দেবে, আর কবর সম্পর্কে বাড়াবাড়ি করে এরা মুশরিক হয়ে যাবে। এক রাস্তা দিয়ে ইসলামে ঢুকেছিল জন্মসূত্রে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। তো ঈমান আকীদা আমাদের হইতে হবে, যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কার আদর্শ, খাঁটি ইসলাম জানার জন্য কার আদর্শ? আজকালকার জামানার লোকেরা। কিন্তু যদি বলা হয় যে সাহাবায়ে কেরামগণ, তারা আজকালকার মতো দল ছিল, এত দল ছিল, 2টো দল ছিল সাহাবীদের যুগে, 3টা দল ছিল, কিছু ছিল না। কানান নাস উম্মাতান ওয়াহিদা, এক জাতি ছিল,
সমস্ত সাহাবায়ে কেরামদের আকীদা ছিল তৌহিদি আকীদা, আল্লাহর একত্বের আকীদা, সমস্ত রকমের শিরক কুফরি মুক্ত আকীদা, বেদাত মুক্ত আকীদা। সুতরাং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ যেইভাবে ইসলামকে বুঝেছেন, যেইভাবে ইসলাম পালন করেছেন, যেভাবে ইসলামের কথাগুলি পেশ করেছেন, সেটা আমাদেরকে সামনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের পরে। জি, এই জন্য বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হাদিস আছে না? আজকালকার মানুষরা কি বলছে? নবীর, বিশেষ করে বেদাতপন্থীরা কি বলছে? নবীর কবর বলছে। নবীর মাজারও না, নবীর রওজা। নবীর হইলে রওজা হয়ে গেল, আর যদি পাকা কবর হয়, পীরদের হয়, তাহলে কি হয়ে গেল? ওটা মাজার হয়ে গেল। ওটাকেও কবর বলা যাবে না, হলে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আপনার বাপ মা যে আপনার জনক, তাদের কবরগুলিও কবর হয়েই থেকে গেল, মাজার হওয়ারও চান্স পেল না। বুঝতে পারছেন? কোথা থেকে পেলেন এই ইসলাম? এই ইসলাম তো সাহাবায়ে কেরাম শিখে যাননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মানুষ, সবচেয়ে প্রিয়তম নবী সাল্লাল্লাহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, নবী সাল্লাল্লাহু কবর। তিনি বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মারা গেছেন। আমাদের সে অধিকাংশ মুসলিমরা মনে করে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। হায়াতুন নবী মানে কি? বেঁচে আছেন। মা আয়েশা বলছেন মারা গেছেন, আপনি বলছেন বেঁচে আছেন। আপনারটা ঠিক না আয়েশাটা ঠিক? চিন্তা করুন তো দেখি, তাহলে আপনি কোন ইসলাম পালন করছেন? আপনি কোন ইসলামে বিশ্বাসী? আপনি ভ্রান্ত ইসলামে বিশ্বাসী। এই ইসলাম আল্লাহ কবুল করবেন না আপনার থেকে। এই জন্য তরিকায় আসতে হবে সাহাবায়ে কেরামদের তরিকায়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া নির্ভেজাল খাঁটি তরিকা। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, পরের লোকেরা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান। আল্লাহ কোরআন নাযিল হওয়ার জামানায় সম্বোধন করছেন কারাকে? সাহাবীরাকে, তাই না? তখন সাহাবীরা ছিলেন। তোমাদের মতো তাদের ঈমান যদি হয়, তাহলে আমাদের ঈমানটা কার মতো হইতে হবে? সাহাবীদের ঈমানের মতো। সাহাবীরা কি বলতেন যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির? আরে মা আয়েশার মালা হারিয়ে গেছে, হ্যাঁ সফরে ছিলেন, হার ছিঁড়ে পড়ে গেছে, বাথরুম করতে গিয়ে মাঠে গিয়ে ছিঁড়ে পড়ে গেছে। আর যেমনই ছিঁড়ে পড়েছে, ওইখানে ওর ওপরে মোট বসে গেছে। দুইবার হারিয়েছে, তার মধ্যে একবার ঘটনা এরকম, ওরটা বসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে ওটা মাঠ খুঁজালেন, কিন্তু খুঁজে পাওয়া গেল না। হাদিস ফাবাসনাল বাইর, তারপর আমার উটটাকে উঠালাম যে চলো চলে যেতে হবে, হার আর পাওয়া গেল না। যখন উটটাকে দাঁড় করলাম, ফাওয়াজাদানাল ইকদা তাহাতা, উটের পেটের তলায় মালাটি পড়ে পেলাম, পড়ে আছে। যেই নবী উটের পেটের তলায় মালা পড়ে আছে জানেন না, তিনি নবী আলিমুল গায়ব, আপনার খবর রাখছেন, আমার খবর রাখছেন, আমার আমল সম্পর্কে অবগত, আপনার আমল সম্পর্কে অবগত। এসব কথা আমাদের দেশে রাখি দেয়, অধিকাংশ মুসলিমদের রাখি এগুলো, যে নবী সব জানছেন আমাদের। নবী নাকি হাজির নাজির, হাজির হয়ে যান নাকি? নাউজুবিল্লাহ। নাজির মানে সব কিছু নাকি দেখছেন। এগুলো সাহাবীদের আকীদা ছিল না, সব শিরকি আকীদা। তো আল্লাহ বলছেন যদি তারা তোমাদের মতো ইমানদার হয়, ফাইন আমানু বিমিসলি মা আনফাকাতিহি, তাহলে হেদায়েত পাবে, তাহলে হেদায়েত, তাহলে জান্নাতের রাস্তা। আর না হলে নয়। ওয়াইন তাল ফাইনহু ফি শিকাক, আর যদি অন্য রাস্তা ধরে সাহাবীদের তরিকা বাদ দিয়ে, তাহলে তারা বিভিন্ন বিরোধে রয়েছে, ইসলাম বিরোধিতায় রয়েছে তারা। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট, তাদের অনিষ্টতে রক্ষা করার জন্য যথেষ্ট। সূরা নিসার আয়াত 115 আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করে, অথচ হেদায়েত কোরআন হাদিস দিয়ে স্পষ্ট হয়ে গেছে, ওহী আছে, কোরআন হাদিস সুরক্ষিত আছে মানুষের কাছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, ব্যাখ্যা হয়ে গেছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যদি ধরে, তো সেই যুগের মুমিন ছিল সাহাবীরা, সাহাবীদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলছেন আপনি। সাহাবীদের যুগে দেখান যে একজন সাহাবী মিলাদ করেছে, একজন সাহাবী শবে বরাতের রাত্রে নফল পড়েছেন,
দেখান। একজন সাহাবীর নিয়ত পড়ে নামাজ শুরু করেছেন, হয়তো দিয়ে নামাজ শুরু করেছেন। একজন সাহাবী সম্মিলিত মোনাজাত করেছেন, আর বাকি মুক্তাদির আমিন আমিন বলেছেন। দেখান দেখি কোথাও। দেখাবেন না আর সঠিকটা মানবেন না। ধর্মের ক্ষেত্রে গরজ নেই, শুধু পেটেরই গরজ। তাহলে পেটই পাবেন, জান্নাত পাওয়া যাবে না। আপনাকে আগে আপনার ধর্মকর্ম, জান্নাতটাকে সবচেয়ে বড় গরজ বানাইতে হবে। আমি জান্নাতের রাস্তা আমি নিশ্চিত কিনা আমার জন্য। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নাফরমানি করে, বিরুদ্ধে চলে, ওয়াত্তাবি গায়রা সাবিল, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন আমি জবরদস্তি হেদায়েত করব না, যেদিকে যাবে সেদিকে ঘুরিয়ে দেবো। নুসলিহে জাহান্নামা, জাহান্নামে ঢুকিয়ে দেবো। আল্লাহ বলছে নুসলিহে জাহান্নাম, স্পষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এক নম্বর তরবিয়ত তাহলে, হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে কিসের? তৌহিদ তরবিয়ত, আকীদার তরবিয়ত। দুই নম্বর তরবিয়ত হচ্ছে আল্লাহর পরে সবচেয়ে বেশি কার হক? আল্লাহর হক এর সাথে স্বামীর হচ্ছে রসুলের হক। তো আল্লাহ এবং রসুলের হকের পরে কার হক বেশি? পিতা মাতার হক, তাই না? এই জন্য কয়েকটি আয়াতে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই বনা অবিল ওয়ালিদাইনে ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনে ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি অবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, আর তারপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। আর এটি ছিল দ্বিতীয় তরবিয়ত, দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের ছেলের জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন লোকমান হাকিমের উপদেশটি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছি মানুষকে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। কেন? পিতামাতার বড় এহসান, অবদান রয়েছে। হামালাথু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা এক কষ্টের ওপর আর এক কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, তারপরে স্তন্যদানের কষ্ট। আর সে ছেলে, এই কচি বাচ্চা কতবার যে পেশাব পায়খানা করেছে, কতবার যে বিছানা খারাপ করেছে, কতবার যে কাপড় খারাপ করেছে, সুবহানাল্লাহ। কতবার খেতে বসেছে, মায়ের রেখা আমরা দেখতে পাই, খেতে বসেছে, এক লোকমা মুখে দেয়নি, ক্ষুধার্ত হয়ে আছে, আর দুই বাচ্চা পেশাব পায়খানা করে দিল, কান্না শুরু করে ছুটে চলে যেতে হলো বাচ্চা দেখার জন্য। কত কষ্ট করেছে চিন্তা করুন তো দেখি, কত বছর কষ্ট করতে হয়েছে মাকে। মা ঘরে পরিচর্যা করেছে আপনার, আর বাইরের যত প্রয়োজন সব পূরণ করেছে বাবা। মানে মা পাবে কোথায়? কোথায় মা আপনার জন্য ফুড পাবে? হ্যাঁ, মা যদি ভালো খেতে না পায় তো কোথা থেকে মায়ের দুধ পাবেন আপনি, আর পেয়েছেন আপনি? চিন্তা করুন। তো বাবা মার আল্লাহর পরে বড় এহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে। আল্লাহ বলছেন 2 বছর, দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে। অফিসাল ফি আমাইন, তারপর আনিশ করলি ওয়ালে ওয়ালিদাই, সুতরাং আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য হেদায়েত করেছি, আমার শুকরিয়া আদায় করো। তোমাকে রিজিক দিচ্ছি, তোমাকে সব কিছু নিয়ামত দিয়েছি, সুস্থ থাকার উপায় উপকরণ দিয়েছি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালে ওয়ালিদাই, আর পিতা মাতার শুকরিয়া আদায় করো। নন খেয়ে গুণ গাও রব্বুল আলমিনের এবং পিতা মাতার, নিমক হারামি করিও না। আনিশ করলি ওয়ালে ওয়ালিদাই, না হইলে ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে, তখন হিসাব হবে সব কিছু। ইলাইয়াল মাসির আল্লাহ বলছেন। সূরা লুকমান আয়াত নম্বর 14-তে এই উপদেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তো আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু পিতা মাতা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে আল্লাহ জানছেন, আল্লাহ মা বাবারও হিসাব নেবেন জালেম হইলে। সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, সেই লোকের নাক মুখ ধুলিতে মিশে যাক, মাটিতে মিশে যাক। 3 বার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সর্বনাশ হোক, ধুলিসাৎ হোক। তখন জিজ্ঞাসা করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা
যেই ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা দুইজনের একজনকে বার্ধক্যে পেল, মা বাবা বুড়ো হয়ে গেছে, দুজনকেই পেয়েছেন আপনি, হয়তো এই সুযোগ আল্লাহ দিয়েছেন, অথবা মাকে পেয়েছেন শুধু বাবা আগেই চলে গেছেন, হয়তো আপনি ছোটই ছিলেন, আপনি তখন ইনকাম করতে লাগেননি, বাপের হোটেলে খাচ্ছিলেন, অথবা বাবাকে আপনি পেয়েছেন, আপনি দীর্ঘদিন পেয়েছেন, আপনি দুইজনকে পেয়েছেন অথবা একজনকে পেয়েছেন, তারপরেও যদি জান্নাতে না যেতে পারেন তো আপনার মতো হতভাগা কেউ নেই, আপনার সর্বনাশ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মা বাপকে পেয়েও জান্নাত পেলেন না আপনি, জান্নাত পাওয়ার মাধ্যম ছিল আপনার কাছে, জান্নাত পাওয়ার ওসিলা ছিল আপনার কাছে, এত সুন্দর বেটার চান্স আপনি ছেড়ে দিয়েছেন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর এখনো জানছেন আমি ত্রুটি করেছি, হয়তো ভুল মানুষের হইতেই পারে, অথবা যতটাই করেন তার মানে এই নয় যে আমি যথেষ্ট, আমি প্রতিদান দিয়ে দিয়েছি, এটা কারো দাবি করার কোনো সুযোগ নেই, কারো দাবি করার কোনো সুযোগ নেই। কোনো একজন প্রখ্যাত ইমাম তাবেঈকে জিজ্ঞাসা করছে যে আমি আমার মাকে ছোট বাচ্চার মতো করে মানুষ করেছি, কোলে করে, কাঁধে করে, পিঠে করে মানুষ করেছি, মানে বার্ধক্যে আমি এইভাবে পরিচর্যা করেছি, খেদমত করি, সেবা করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? তখন বলেছে ওয়ালা তালকা ওয়াহেদা, তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় যে বারবার করে পেশাব বেদনা উঠছিল আর যে যন্ত্রণা হচ্ছিল তোমার মায়ের, একবার যে যন্ত্রণাটা এসেছে তার হকটা আদায় করতে পারোনি তুমি, বাকিটা তো দূরের কথা। কি যে প্রসাব বেদনা হয়, নারী ছাড়া কোনো পুরুষ যেহেতু ভুক্তভোগী নয় বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁতের ব্যথা হয়েছে, যাদের দাঁতের ব্যথা হয়েছে মনে রাখবে দুটো ব্যথা বরদাস্ত করার মতো নাই, অন্য যে কোনো শরীরের ব্যথা বরদাস্ত করা যায়, দাঁতের ব্যথা আর প্রসাব বেদনার ব্যথা। দাঁতের ব্যথার চাইতে অনেক অনেক গুণে মারাত্মক হচ্ছে এই প্রসাব বেদনার ব্যথা। কতবার ব্যথা উঠেছে, কতবার যে ছটপট করেছে, আর মরণকে চোখের সামনে দিচ্ছে, এই মরলাম, এই চলে গেলাম হয়তো, সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চার মুখ দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গেছে, সমস্ত কষ্ট ভুলে গেছে। এটা হচ্ছে মায়ের প্রকৃতি, মায়ের স্বভাব। কি করে এত কষ্ট ভুলে যায়, কি করে এত যন্ত্রণা ভুলে যায়, সুবহানাল্লাহ। আর তারপর আবার আদর স্নেহ করে আপনাকে কত মায়া করে যত্ন করে আপনাকে বড় করেছে, আমাকে বড় করেছে। আল্লাহ তাদের হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। মাতা পিতার হক আদায় না করলে জাহান্নামে যেতে হবে। যদি ফরজ হকে ঘাটতি হয়ে থাকে, যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন অন্যায়ভাবে, তওবা করুন, ইস্তেগফার করুন, এবং তাদের ইন্তেকালের পরেও তাদেরকে বেশি বেশি নেকি পৌঁছানোর শরীয়তসম্মত তরিকা অবলম্বন করুন। বেদাতি তরিকা নয়, বেদাতি তরিকা নয়। আজকে একজন জিজ্ঞাসা করছে মক্কাতুল মুকাররমা থেকে যে আমার বাবা মারা গেছেন, তো আমার মা বেঁচে আছেন আর আত্মীয় স্বজন আছে, বলছে যে বাবার জন্য তো কিছু করা দরকার, তো এক কাজ করি, আমরা ভোজ ভাজ তো করলাম না, খাওয়াইলাম না গ্রামবাসীকে, তো যাদের সাথে বাবার নামাজ পড়তো মুসল্লিরা মসজিদে, ওদের একটু মিষ্টি মুখ করা যাক, দিয়ে মসজিদে মিষ্টি বিতরণ করেছে। বলছে এটা জায়েজ কি না, আর এইটা করলে আমার বাবার কোনো ক্ষতি হবে কি না, তারপরে যারা করেছেন তাদের কি হবে। আমি বললাম যে আপনার বাবা যদি এটার উপরে সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকেন যে করিও আমার জন্য, তাহলে উনিও গুনাহগার, এ গুনাহতে শামিল, এ বেদাতে শামিল। আর যদি উনি এসব সমর্থন করতেন না, আর ওনার ইন্তেকালের পরে অজান্তে লোকেরা করেছে, যারা এতে শরিক, পয়সা দিয়ে শরিক, সময় দিয়ে শরিক, সমর্থন দিয়ে শরিক, সবগুলি গুনাহগার, এ বেদাতে লিপ্ত, হারাম কাজে, এবং সবগুলি গুনার কাজ করেছে, তাদের তওবা করা ফরজ। কেন মিষ্টি খাওয়াবেন আপনি, বা আমার মিষ্টি খাইয়ে আপনি জান্নাতে পাঠাবেন? এসব বেদাত কে শিখালো? এই জন্য আমার একটি আলোচনা রয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসালে সব, মাইয়াতকে, মৃত ব্যক্তি কেমন করে নেকি পৌঁছাবেন, শরীয়ত সম্মত তরিকা অবলম্বন করুন, যেই তরিকাতে কিছু নেকি আপনিও পাবেন আর আপনার বাপ মাও পাবে, প্রিয়জনরা পাবে। আর এমন তরিকা অবলম্বন করছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনার টাকাও গেল আর আপনার জান্নাতও গেল, সব গেল। আপনার বাপেরও ফায়দা হলো না, মায়েরও ফায়দা হলো না, আপনারও ফায়দা হলো না, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আর বাপ মা যারা মৃত তারা যদি সাপোর্ট করে থাকে, সমর্থন করে, বাবা করিও আমার জন্য, তাহলে ওদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। 3 নম্বর তরবিয়ত, সেটা হচ্ছে এহসানের তরবিয়ত। এহসান, হাদিসে এহসানের ভাষা রয়েছে।
আর একটি ভাষা ওলামাদের আকীদার ভাষা মোরাকাবা, মানে আল্লাহকে আমি দেখছি। আর যদি এতটা ঈমান শক্তিশালী না হয় তা আল্লাহ তো সবসময় দেখছেন। যেমন ক্যামেরা লাগানো আছে, ইসলামিক সেন্টারের বাইরে ক্যামেরা লাগানো আছে, আমাদের এখানে রুমে নেই, কিন্তু বাইরে কিন্তু ক্যামেরা লাগানো আছে, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আর হয়তো আপনার যে বস আছেন উনি এখানে দেখছেন না, মানে ইসলামিক সেন্টার উপস্থিতি নেই, আর থাকলে কোন একটা রুমের ভিতরে আছেন, অথবা আজকাল তো মাশাআল্লাহ এমন সিস্টেম হয়েছে যে উনি মোবাইলে সবসময় দেখছেন। এখান থেকে ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়ার কোনো জায়গায় চলে গেছেন, আর কোথায় কি হচ্ছে না হচ্ছে মোবাইলে দেখছেন যে হ্যাঁ আমার ইসলামিক সেন্টারে কি হচ্ছে, আমার অফিসে কি হচ্ছে। দু একটি ঘটনা বলি। একবার আমাদের ইসলামিক সেন্টারে দুপুরবেলা জোহর থেকে আসর, এই সময়টা তো অফিসে কেউ থাকে না, তো টয়লেটের ওই ফ্যান চালিয়ে চলে গেছে কেউ, আর সেখানে একটু আগুন লেগে গেছে, একটু ধোঁয়া বেরোচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোবাইলে দেখে বলছে ধোঁয়া কেন বেরোচ্ছে ইসলামিক সেন্টারে, এই 4-5 বছর আগের ঘটনা। ধোঁয়া কেন বেরোচ্ছে? তাড়াতাড়ি করে টেলিফোন করেছে আমাদের ওই যে টেকনিশিয়ান রয়েছে মোতাসিম, তাকে, এই দেখো ধোঁয়া কেন বেরোচ্ছে। দেখা যাচ্ছে যেখানে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। এটা তো আমাদের ইসলামিক সেন্টার কথা বলছি। এখানে আর একটি কোম্পানি আছে, সেখানে একজন আমাদের দিনী ভাই ছিলেন, বলছেন যে আমার বস আমেরিকাতে ছিলেন সেই দিন, আর দেখছেন যে পার্কিং থেকে একটা গাড়ি কেউ বের করছে, এমন সময় যেই সময়টা কোনো অফিস টাইম না, গাড়ি বের করছে, মানে আমার পার্সোনাল নিজের স্বার্থে নিজের কাজে ব্যবহার করার জন্য। সাথে সাথে ওখান থেকে টেলিফোন করতেছে যে এই সময় কেন গাড়ি পার্কিং থেকে বেরোলো। সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে আমরা এত ভয় পাই যে না ক্যামেরা লাগানো আছে, সাবধান। যদিও দূরে আছে, দূরে আছে, আপনি দেখছেন না কিন্তু ও দেখছে, বুঝছেন না? অথবা সামনেই আছে, সবসময় দেখছে। বসের অফিসে বসে আছেন আর সামনে তিনিও দেখছেন, আপনিও দেখছেন, তখন আপনার চালচলন চলাফেরা কেমন হবে চিন্তা করুন তো দেখি। দুনিয়ার ক্ষেত্রে মানুষকে, আমার মতে আপনার মতো 3.5 হাতের মানুষ, হয়তো আপনি তার চাইতেও ভালো মানুষ, আপনার বসের চাইতে। এত যদি আপনি সতর্ক সাবধান চলেন, রব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, যিনি আলিমুন খাবির, সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন, যিনি বাসিরুন, যিনি সব কিছু দেখছেন, সামিউন, সর্বশ্রোতা, সব কিছু শুনছেন। আর উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা লাগিয়ে রেখেছেন, 2 ফেরেশতার ক্যামেরা এখানে আর ওইখানে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, বসে আছেন ফেরেশতা, সব কিছু রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ। আর সেই রেকর্ড আপনার সামনে, আমার সামনে হাসর মাঠে পেশ করে দেওয়া হবে। কোনোদিন চিন্তা করছেন আপনি? মনে করছেন যে আমি তো একা রুমে থাকি, রুমে কেউ থাকে না, নগ্ন ছবি দেখছেন আপনি, ব্লু ফিল্ম দেখছেন, অথবা কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করছেন বেগানা মহিলার সাথে, অথবা আপনি কোনো অবৈধ সম্পর্ক করছেন, অথবা হারাম কিছু মদ খাচ্ছেন, অথবা আরও কোনো নোংরামি করছেন, আপনি যে কোনো পাপ করছেন। এক কথায় ভাবছেন আমাকে তো কেউ দেখে না, কারণ রুমে তো আমি একাই থাকি। সুবহানাল্লাহ। মানুষকে এত ভয় করেন, মানুষকে লজ্জা পান, কিন্তু মানুষের রব যিনি সর্বশক্তিমান, যার গুণগুলির কথা কিছুটা ইঙ্গিত করলাম, আপনি একটু ভয় পান না, যার পকড়াও থেকে আপনি একটু বাইরে যেতে পারবেন না আপনি। আরে মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রশাসন যত শক্তিশালী হোক না কেন, তারপর অনেক অপরাধীকে ধরতে পারে না, অনেক অপরাধী হাতছাড়া হয়ে যাচ্ছে, তালাশ করে পাচ্ছে না, কারণ তারা গায়েব অদৃশ্য জানে না, হয়তো তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিনকে কেউ ব্যর্থ করতে পারে না, আসমান জমিনে আল্লাহকে কেউ অপারগ করতে পারে না। কোরআনে একাধিক জায়গায় এই কথা রয়েছে। এহসান, এহসান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের হাদিস জানা আছে। তাতে জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধরে এসে কয়েকটি প্রশ্ন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একজন সাধারণ কোনো মানুষ এসেছে, আসার পরে পরিচয় না মানুষের রূপ ধরে আর প্রশ্ন করে, সাহাবীরা সব শুনছেন, সাহাবীরা ভাবতে পারেন যে জিবরাইল মানুষের রূপ ধরে এসেছেন, কিন্তু কেউ ছিলেন না ওই লোককে। চলে যাওয়ার পরে যখন প্রশ্ন করে চলে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছেন ওমরকে বা সাহাবাকে, চিনলে এটা কে? না, জানি না তো, আমরা চিনতে পারলাম, মদিনারও লোক না, একেবারে অপরিচিত লোক।
হাজা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম আমরা দীনাকুম, তোমাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসেছিল তোমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য, জানাবার জন্য। কারণ জিজ্ঞাসার মাধ্যমে অনেক কিছু জানা যায়। আপনি হয়তো মাসলা মাস জিজ্ঞেস করতে জানেন না, কিন্তু আপনার চাইতে সিনিয়র ভাইয়েরা জিজ্ঞাসা করার মাধ্যমে আর একটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিলাম আজকে, হ্যাঁ আমার তো কল্পনাতে ছিল না এই কথাটি, আমি তো জিজ্ঞাসাই করতে পারতাম না, ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, কিয়ামত কখন জিজ্ঞাসা করেছিলেন, আর কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। 3 নম্বর যে প্রশ্ন ছিল সেটি শুধু এখানে বলবো, সেটি আখবিরনি আনিল এহসান, বলুন তো এহসান সম্পর্কে, এহসানের তাৎপর্য কি, এহসানের ব্যাখ্যা কি, এহসান কাকে বলে? এহসান মানে নিষ্ঠা, এহসান মানে আন্তরিকতা, এহসান মানে খলুসিয়াত, এহসান মানে সদাচরণ, ব্যাপক অর্থ রয়েছে। কিন্তু এখানে সংজ্ঞা এর কি, ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তার 2টি রুকন, 2টি পার্ট রয়েছে। যদি প্রথমটি পারেন সবচেয়ে ভালো, আপনার সবচেয়ে শক্তিশালী আপনার ঈমান, না হলে কমপক্ষে দ্বিতীয়টি অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়টি যদি না থাকে তাহলে আপনার ঈমান শুধু নামের ঈমান, কাজের কোনো ঈমান, ইসলাম নয়। আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করি। ইবাদত বন্দি মানে শুধু নামাজ না, মুসলিম জীবনটা পুরোটাই ইবাদত, এ কথা বুঝেন ভালো করে। মুসলিম জীবনটা পুরোটাই হচ্ছে ইবাদত। দেখেন, যখন আপনি নামাজ পড়ছেন নামাজের ইবাদতে আছেন, কিন্তু নামাজ পড়ার শেষে যখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন তখন আপনি কোনো পাপ করছেন না। কেন? পাপ করা হারাম, সেই জন্য এই চেতনা নিয়ে, এই বিশ্বাস নিয়ে। আর একজন নামাজও পড়লো না আর পাপ করছে, আপনার মতো সে মানুষ, ও পাপ করছে, হ্যাঁ, অথবা দোকানে গিয়ে সে মানুষকে ধোকা দিচ্ছে, হ্যাঁ, ওয়ার্কশপে গিয়ে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলছে আর হারাম ইনকাম করছে, আর আপনি হালাল পাক পবিত্র জীবন যাপন করছেন, বিছানায় শুয়ে ভালো কিছু শুনছেন, অথবা এমনি বসে আছেন। আপনার জীবনটা ইবাদতের জীবন, এটিকে বলা হয় নেগেটিভ ইবাদত। পাপ থেকে বেঁচে থাকা, পাপ মুক্ত থাকার, বা পাপ করছেন না, এটি আপনার ইবাদত। 24 ঘন্টা একজন পাপীর কাছেও সময় আছে দিনে, আর 24 ঘন্টা আমার কাছে সময় আছে। 24 ঘন্টার অধিকাংশ সময় সে পাপ করে, আর আমি, আপনি ধার্মিক লোকেরা, আমি যতটুকু নামাজ রোজা যা কিছু করার করলাম, বাজিকে রাজগার করলাম, আর বাকি সময়টা আমি নীরব থাকলাম, কোনো হারাম কথা বললাম না, হারাম কাজ করলাম না, হারাম দেখলাম না, তাহলে আমি পাপ থেকে বেঁচে থাকলাম না। এই জন্য মুসলিম জীবনটা পুরোটাই ইবাদতের জীবন। তো আনতা আবুদাল্লাহ মানে এই নয় যে শুধু নামাজের সময় যেন আল্লাহকে দেখছো, এটা নয়, ভুল কথা। বরং সব সময় যেন তুমি কি করছো, কান্নাকা তারাহু, এমন ভাবে চলাফেরা করবে, এমন তোমার লাইফ স্টাইল হবে, জীবনযাপন হবে, যেন আল্লাহকে দেখছো। যেমন আমার সামনে আমার ডাইরেক্টর থাকলেও যেমন আমি আর আপনি, আপনার বস সামনে থাকলে, আর যদি সামনে নাও থাকে, নাও আসে, আপনার ফোরম্যান নাই, সুপারভাইজার নাই, কেউ কাজের খোঁজ খবর নেন, তবুও কাজের কোয়ালিটি ওইরকম। কারণ আপনি লোক দেখানো কাজ করেন না, বরং আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে বেতন নিচ্ছি 8 ঘন্টার, যদি কাজ না করি তো আমাকে হিসাব দিতে হবে রবের কাছে, বুঝছেন না? তো পাপ মুক্ত জীবন যাপন করা কখন সম্ভব? যখন মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিনকে আমি দেখছি সামনেই, আল্লাহর সামনে আছি। আল্লাহর সামনে নেই, সবসময় আল্লাহর সামনে। কারণ আল্লাহ রব্বুল সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ রব্বুল সবসময় দেখছেন, জানছেন, সব কিছু তাদের শুনছেন। তাহলে আল্লাহ থেকে তো কোনো কিছু গোপন করতে পারবো না, কোনো কিছু গোপন করতে পারবো না। কান্নাকা তারা, যেন তুমি দেখছো, কিন্তু অনেক সময় হয় কি, আমি দেখছি মনে হয় না। যেমন এখন ইসলামিক সেন্টারে বস নেই, ডাইরেক্টর নেই, নেই, হ্যাঁ, কিন্তু এটা বিশ্বাস আছে যে ওনার কাছে কি আছে, ক্যামেরা আছে, ওনার মোবাইলে ফিট করা আছে, সেট করা আছে। উনি দেখছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে বেরোচ্ছে, কে ঢুকছে, বুঝতে পারছেন না? ফাইনলাম তখন তারাও, যদি আল্লাহকে তুমি দেখছো এইরকম ভাবে জীবনযাপন না করতে পারো, ফাইন না হইয়া রাখ, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এটা কমপক্ষে মনে রাখো। আল্লাহ তোমাকে দেখছেন, যে ক্যামেরাতে
আমি ওই দেখতে পাই না, বসকে দেখতে পাই না, কিন্তু উনি কিন্তু ক্যামেরায় বসে আছে। রব্বুল আলামিন সবকিছু দেখছেন, রবের ফেরেশতারা লেগে আছেন, এবং ফেরেশতাদেরকে যদি আল্লাহ নাও লাগাইতেন, আল্লাহ জানেন না কেন লাগিয়েছেন। আল্লাহ এটা অতিরিক্ত লাগিয়েছেন, অতিরিক্ত লাগছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের ইমানের সতেজতা যাতে করে আসে। দেখেন অনেক মানুষ হয়তো আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, এ কথাতে হয়তো তার মধ্যে একটা প্রতিক্রিয়া হইল না, হেদায়েত হইল না। কিন্তু যখন তাকে বলবেন যে দেখো এই যে এখানে ফেরেশতা বসে আছে, কেরামান কাতেবিন এখানে আছে, লিখছে নেকি গুনাহ লিখতে আছে, কিন্তু হয়তো এই পয়েন্টটাতে হেদায়েত হয়ে গেল। কোন কথাতে কে যে হেদায়েত হয় আর কার যে ইউটার্ন হয় বলা যায় না। আমরা এই দাওয়ার ময়দানে দেখি যে একজন লোকের তওবার লেকচার শুনে হেদায়েত হয়ে গেল, আর একজন লোক কিসে হেদায়েত হয়েছে, নামাজের গুরুত্ব শুনে হেদায়েত হয়েছে, আর একজন লোক কি শুনে হেদায়েত হয়েছে, কোনো একটা লেকচার, একটা বেদাতের বিরুদ্ধে লেকচার ছিল, ওইটা শোনার পরে হেদায়েত হয়ে গেছে। বুঝছেন, অনেক ভাইরা বলেছে যে আমি প্রথম হেদায়েত হয়েছে আপনার লেকচারে তৌহিদের গুরুত্ব। প্রথম দিকে দুটো আলোচনা করেছেন, একটি হচ্ছে তৌহিদের গুরুত্ব, একটা হচ্ছে রাসূলুল্লাহ মর্যাদা। কারণ বেদাতিরা সবসময় আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করে, যে এই যে যাদের যে সৌদি আরবে যারা আছে না, সৌদি আরবের লোক, সৌদি আরবের ওলামা, আর যারা সৌদি আরব থেকে লেখাপড়া করে বা আহলে হাদিস, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে ভালোবাসে, নবীর দুশ্মন। এই বলে এমনভাবে মানুষকে কি করে রেখেছে, মগজ ধোলাই করে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, যে নাম যদি শুনে যে ওরে ওয়াহাবি, ও নবীর দুশ্মন, নবীর দুশ্মন, আউযুবিল্লাহ। এই জন্য প্রথম আমার লেকচার ছিল এই দুটো লেকচার, তৌহিদের ফজিলত আর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে আমাদের কাছে নবীর মর্যাদা কত। আর এই কথা বারবার আমি বিভিন্ন পয়েন্টে এটা পেশ করার চেষ্টা করি, যে একজন বিদাতি, যেই সমাজে আপনি বাস করছেন, তারা মনে করে যে আমারও বরকত আছে, আমারও থুথুর বরকত আছে, আমারও আপনার বিভিন্ন কিছু, আমার কাপড়ের বরকত আছে, আমার জুঠার বরকত আছে, বেদাতিরা বিশ্বাস করে। আর আমরা ওয়াহাবি যাদেরকে বলা হচ্ছে, বা সৌদি আরবের ওলামা যাদের বলা হচ্ছে, মদিনা থেকে লেখাপড়া করা আমাদের যে আমাদেরকে গোমরা বলা হচ্ছে, নবীর দুশ্মন, আমরা মনে করি, কেউ যদি মনে করে যে আমার কাপড়ে বরকত আছে, আমি খেয়ে দিয়ে একটু রেখে দিলাম, আপনাদের জুঠাতে বরকত আছে, তো এটা শিরকি বরকত, এ অধিকার আমার নাই। এ অধিকার একমাত্র কার? রাসূলুল্লাহ। এই অধিকার আবু বকর উমরের নেই। কোন সাহাবী আবু বকর উমরের ঘাম থেকে বরকত নেননি, কাপড় থেকে বরকত নেননি। বোঝা গেছে না? তাহলে কে বেশি সম্মান করে? রাসূলুল্লাহ। কে বেশি মর্যাদা দিয়ে থাকে? চিন্তা করুন বিষয়টি। যাই হোক, 3 নম্বর যে বিষয়টি বললাম, এটা কোথা থেকে পাওয়া গেল? সূরা লোকমান আয়াত নম্বর 16-তে লোকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, একটি সরিষার দানাও যদি হয়, সরিষা দেখেছেন তো, সরিষার দানাও যদি হয়, আর সেটি ফাতাকুন ফি সাখরাতিন, কোথাও পাহাড় পর্বতে যদি পড়ে থাকে, পাহাড় পর্বতে কোথাও পাহাড় পাথর উপর পড়ে আছে, আফিস সামাওয়াতে, অথবা আকাশে একটা সরিষার দানা পড়ে আছে, আফিল আর, অথবা ভূগর্ভে ভূপৃষ্ঠে কোনো দুনিয়াতে পড়ে আছে একটি সরিষার দানা, এখানে পড়ে থাকলে অনেক সময় নজরে আসে না, সেটা কোথায় আকাশে, কোথায় জমিনে, কোথাও পাহাড় পর্বতে পাথরে কোথাও পড়ে আছে, ইয়াতি বিহাল্লাহ, সেটিকেও আল্লাহ হাজির করতে সক্ষম। তো তুমি সামান্য যদি একটু অপরাধ করো, সেটাকে আল্লাহ হাজির করবেন। তোমার গুনহান আমল নামাতে সামান্য একটা নেকি করেছো, কোনো মানুষ জানতে পারেনি, লুকিয়ে আপনি চারানা দান করেছেন, ওইটাও আল্লাহ হাজির করবেন। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, ভালো আমল যদি অনুপরিমাণ করেন, সেইটিও দেখতে পাবেন আপনি হাসর মাঠে আপনার আমল নামায়। ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কোনো মন্দ কাজে সামান্য একটা ভুল করেছেন, ভুলেই গেছেন, কত ভুল করে আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ সেটাকে নিয়ে আসবেন ইয়ারাহু, সেটাও আপনি আমি দেখতে পাবো যে আরে অমুক দিন এই কাজটা করেছিলাম, তো ভুলেই গেছি যে অপরাধ করেছিলাম। তো এই শিক্ষা লোকমান হাকিমের তরবিয়ত থেকে পাওয়া যায়। ছেলে মেয়েদেরকে কি তরবিয়ত করবেন তাহলে? দেখো বাবা, হয়তো আমি দেখলাম না, তোমার মা দেখলো না,
বা তোমার ভাই বোন কেউ জানতে পারলো না, কিন্তু তুমি একটা অন্যায় কাজ করলে, একটা অন্যায় কথা বললে, একটা টাকা বা মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেলে, অথবা বাবার মানিব্যাগ থেকে চুরি করে নিয়ে চলে গেলে, অথবা কারো পাশের বাড়ি থেকে নিয়ে চলে আসলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ হাজির করে হাসর মাঠে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। সেই জন্য এই যে শিক্ষা, তাহলে আপনার ছেলে কখনো চোর হবে না, ডাকাত হবে না, বেঈমান হবে না, আত্মসাৎকারী হবে না, কারো টাকা মেরে খাবে না, কোনো কারো হক নষ্ট করবে না। জি, এই তরবিয়ত ছেলে মেয়েকে করতে হবে যে আমি না জানলে কি হবে? তুই বাবাকে ভয় করছো, মাকে ভয় করছো, বড় ভাই বোনদেরকে ভয় করছো যে মারধর করবে, বকাবকি করবে, আর আল্লাহকে ভয় করো না। আমরা তো জানতেই পারলাম না, কিন্তু আল্লাহ তো জানলেন। এই শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে। 4 নম্বর তরবিয়ত হচ্ছে, সেটি হচ্ছে ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগীতে যেন কোনো ঘাটতি না থাকে, আর তার উপরে অতিরিক্ত যত নফল করবেন তত বেশি ভালো, যত সুন্নত করতে পারে তত ভালো। 17 রাকাত ফরজ নামাজ দিন রাতে, তাতে যেন কোনো ত্রুটি, ফজরের 2 রাকাত ফরজ, এতে যেন কোনো ঘাটতি না হয়, সূর্য উঠাবেন না। আর তারপরে সুন্নত যে 10-12 রাকাত রয়েছে সেটাও যথাসাধ্য পালন করবেন। এছাড়াও তাহাজ্জুদ পারলে আরও ভালো, এছাড়া সালাতুল দুহা, চাস্তের নামাজ পারলে আরও ভালো, নফল পড়তে পারলে আরও বেশি ভালো। এই শিক্ষা কোথাতে পাওয়া গেল? সূরা লোকমানের আয়াত নম্বর 17। আয়াত নম্বর 17তে আল্লাহ কি বলছেন? বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ নামাজি হয়ে গেলে যাকাত অবশ্যই দেবে, নামাজি অবশ্যই রোজা রাখবে, সত্যিকার নামাজি অবশ্যই হজ উমরা করবে। কিন্তু অধিকাংশ উমরা হজকারী বেনামাজি, অধিকাংশ দান সাদকাকারী বেনামাজি। রমজান মাসে যারা রোজা রাখে গোটা বছর নামাজ ছাড়ে অধিকাংশ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজের কথা বলেছেন, কারণ নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক থাকলে বাকি ফরজ অবশ্যই ঠিক হয়ে যাবে। আকিমিস সালাহ, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের লোকমান হাকিমের ভাষায় বা তার উপদেশ থেকে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তারপরে 5 নম্বর তরবিয়ত, 5 নম্বর তরবিয়ত এই আয়াতে রয়েছে, সূরা লোকমানের আয়াত নম্বর 17 রয়েছে। আকিমিস সালার পরে কি রয়েছে? ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সেটা হচ্ছে আপনি যে নিজে ভালো হলেন, হ্যাঁ, নামাজের মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে অন্যদেরকে ভালো বানাবেন না? অন্যদেরকে ভালো করলে কি করতে হবে? ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, দ্বীনের দাওয়ার কাজ করতে হবে, মানুষকে ভালো পথে আহ্বান করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লোকমান হাকিম ভাষায়, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইবাদত বন্দেগীর কথা হয়ে গেল। ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দেবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখন ভালো কাজের কথা বলবে মানুষকে, তখন কেউ কষ্ট দেবে, কেউ গাল দেবে, হ্যাঁ, কেউ বিরক্তি প্রকাশ করবে। যখন অন্যায় কাজে বাধা দেবে, যেটা করতে হয় না, এটা নিষেধ, তখন অনেকে কষ্ট দিবে। রাস্তায় ধূমপান করছে কেউ, যদি বলেন যে ভাই এটা করতে হয় না, হ্যাঁ, এটা হারাম, দেখেন অধিকাংশ লোক আপনার গাল দেবে, অধিকাংশ লোক আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, বুঝছেন না? এবং আমি দেখেছি কোনো একবার যে দেখছি সমাজ এত খারাপ হয়েছে যে অধিকাংশ লোক ওর পক্ষ নিয়ে এলো, ওই ফাসেকের পক্ষ নিয়ে এলো। ও খাচ্ছে, তোমার অসুবিধা দেখি, বুঝতে পেরেছেন? ওকে ওর মতো চলতে দাও, ও করছে, তোমার তাতে কি? আউযুবিল্লাহ। এইটা নয় যে না তুমি অন্যায় কাজ করছো, তুই ঠিক আছে, ধূমপান করো, বিশেষ জায়গায় করো, এখানে করছো, আশেপাশের লোকে কষ্ট দিচ্ছ, দোকানপাটে তোমার এই ধূমপানের গন্ধ ঢুকছে, অথবা গ্যালারিতে ঢুকছে, লিফটে গন্ধ হচ্ছে, তুমি এখানে কেন খাচ্ছ? এই কথা বলার কেউ নেই। আউযুবিল্লাহ। মানুষের স্বভাব কত খারাপ হয়েছে চিন্তা করো। এটা অমুসলিমদের কথা বলছে না, মুসলিমদের অধিকাংশ এরকম হয়েছে, খারাপ লোকের সঙ্গ দেনেওয়ালা লোকের সংখ্যা বেশি। তাহলে এই জাতিকে আল্লাহ কি করে সম্মানিত করবেন? এই জাতি কেন কাফের গোলামি করবে না? কখন কাফের গোলামি থেকে মুক্তি পাবে? যখন শয়তানের গোলামি থেকে মুক্তি পাবে, তখনই কাফের গোলামি থেকে মুক্তি পাবে। আর এই শয়তানের গোলামি যদি করতে থাকে, বাতিলের সাথ দেবে, পাপীর সাথ দেবে, অন্যায়কারীর সাথ দেবে, আর ভালো মানুষের সংখ্যা কম, ভালো মানুষের সমর্থক কম।
ছয়, তাহলে দাওয়াইল আল্লাহর কথা হয়ে গেল। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, একটা লোক, বেশি না, আপনারা যদি একটি লোককে হেদায়েত করতে পারেন। আর আমি বলি যে সাধারণ মানুষের জন্য আপনাকে দূরে যেতে হবে না, আপনি আপনার নিজের বংশ, বাবার বংশ আর মায়ের বংশ সবাই কিন্তু ভালোবাসে। যদি তারা খারাপও হয় তবু আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমার বাবার বংশের লোকেরা আর আমার মায়ের বংশের লোকেরা প্রত্যেকেরা আপন আপন জায়গা থেকে ভালোবাসে, ঠিক কিনা? যদি আপনার সাথে মতের মিল না তবু ভালোবাসবে, কিন্তু কিছু ব্যতিক্রম হবে হয়তো কট্টর, কিন্তু অধিকাংশ লোকের একটা কি আছে, মায়া আছে। হ্যাঁ, যেটা আমাদের লোক, আমাদের ছেলে। সুতরাং আপনি এখানে দাওয়ার কাজ করুন, আপনি মানুষকে হেদায়েত করার চেষ্টা করুন। আপনার বংশ থেকে বাপ চাচা আত্মীয় স্বজন থেকে একজনকে যদি নামাজি বানাইতে পারেন, একজনকে যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, একজনকে জান্নাতের পথে লাগাইতে পারেন, আপনার মায়ের বংশে আপনি মামা নানাদের ওখানে গেলেন আর সেখান থেকে একজনকে যদি জাহান্নামের রাস্তাতে জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন, এটা বেনিফিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজনকে যদি তুমি হেদায়েত করতে পারো, একজনকে, বেশি নয়, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমরিন নাম। লাল উট আরবদের সেই যুগে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ছিল। যেমন আজকাল সবচেয়ে দামি গাড়ি যেটা হইতে পারে, সেই রকম ছিল লাল উট আরবদের কাছে সে যুগ, কারণ উটের বাহন ছিল মরুভূমির জাহাজ। তো লাল উটের চাইতে উত্তম হচ্ছে একজন লোকের হেদায়েত, কারণ একজন লোক হেদায়েত হইলে সে তোমার ওসিলাতে জান্নাত গেল, এবং সে যতগুলি নেকি করবে এক ভাগ করে নেকি তোমার আমলনামাতে অ্যাড হইতে থাকবে, হ্যাঁ, যোগ হইতে থাকবে। পক্ষান্তরে লাল উট নিয়ে করবেটা কি? তুমি লাল উট দুনিয়া পর্যন্ত মরে গেল, লাল উট শেষ, আর তোমার আগে লাল উট মরে গেলেও শেষ, ঠিক কিনা? তো দুনিয়ার কোনো মূল্য নাই, আজ আছে কাল নেই। 6 নম্বর সর্বশেষ তরবিয়তি উপদেশ লোকমান হাকিমের ছিল চরিত্রবান হওয়া। এই মর্মে সূরা লোকমানের আয়াত নম্বর 17 থেকে 19 কয়েকটি বিষয় বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ভাষায়। সন্তানকে সম্বোধন করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে দেখা হইলে মুখ বাঁকা করে কথা বলিও না। আপনার সামনে কেউ এসছে আর যদি কথা বলেন আপনি এইরকম হয়ে থাকেন, ওর দিকে চোখে না তাকান, তো বলে অহংকারী, বলবে না? বা আমার সাথে কথা বলতে চাই না, কি আমার উপরে তার অভক্তি অনীহা আছে নাকি? এর ব্যবহার কেন এত খারাপ? যদি মুখটা ঘুরিয়ে নেন, কার সাথে দেখা হইলে এদিকে সামনে আর চট করে মুখটা ঘুরিয়ে নেন, কীভাবে? যে আমার সাথে শত্রুতা আছে, হ্যাঁ, জি, ভুল বুঝবেন। অথবা আসলে আপনি এরকম ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর রাস্তায় চলাফেরা করলে দাম্ভিকতার সাথে চলাফেরা করিও না। এমনভাবে চলছে না একবারে মেজাজ নিয়ে দাম্ভিকতার সাথে, দেখে মনে হচ্ছে লোকটি অহংকারী। হ্যাঁ, আপনার লেবাস পোশাক অথবা চাল চলন দেখে, চলাফেরা দেখে বোঝা যাচ্ছে আপনি বড় দাম্ভিক। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন ওয়াকসিদ ফি মাশিকা, চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো। রাস্তায় হাঁটবেন একবারে দুর্বল রুগীর মতো হাঁটবেন না, যে দেখে মনে হয় রুগী, হ্যাঁ, যে আপনার জন্য হুইল চেয়ার আনতে হবে হয়তো। আর আপনি এমন দাম্ভিকতার সাথে চলবেন না যে মানুষকে মনে করছেন না মনে হচ্ছে, এমনটা করবেন না। ওয়াগযুদ মিন সাউতিক, আর আস্তে কথা বলা, চিৎকার করে কথা বলিও না, উচ্চস্বরে কথা বলিও। সামান্য কিছু হইলে একবারে আওয়াজকে এত উঁচা করে দিয়ে মনে হচ্ছে ঝগড়া করছে। কিছু লোকের, হ্যাঁ, জন্মগত এরকম স্বভাব, চিল্লে কথা বলা, যার ফলে মনে হচ্ছে একটু দিয়ে ঝগড়া লেগে দিচ্ছে। হ্যাঁ, মহিলা হোক অথবা পুরুষ হোক, আস্তে কথা নেই। এতে বোঝা যায় যে এই লোকটির ব্যবহার ভালো না, আচার আচরণ ভালো না। কারণ ইন্নার আনকারাল আসওয়াতিল্লা সৌতুল হামির, যদি আওয়াজ উঁচা করা খুব ভালো কাজ হইতো তাহলে গাধার আওয়াজ এত উঁচা হইতো না। সবচাইতে খারাপ আওয়াজ আল্লাহ বলছেন কার আওয়াজ? হ্যাঁ, গাধার আওয়াজ। তো গাধার মতো যাতে করে তোমার চিৎকার না হয়, হই হুল্লোড় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে চরিত্র সম্পর্কে আমাদের আলোচনাও রয়েছে। একটি হাদিস শুধু শুনিয়ে দিই, হাদিসে সহিহ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয়জন আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার পাত্র। ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান, এবং আমার সবচেয়ে কাছের প্রতিবেশী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে জায়গা পাবে কে? ইয়াউমাল কিয়ামতের দিনে আহসানুকুম আখলাকান, যাদের চরিত্র যত বেশি ভালো,
যাদের চরিত্র যত বেশি ভালো, চরিত্রবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন হবে। আল্লাহ এই দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী পূর্ণরূপে করার তৌফিক দান করেন, আমাদের আকীদা আমলকে শুদ্ধ করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে সমস্ত গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন। যেসব ভাইয়েরা বিশেষভাবে এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, হায়াতে আল্লাহ বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।